ভাই ন্যায় বিচারটা এখনো পাইনি। একমাত্র সঞ্জয় রায়কে ধরা হয়েছে, কিন্তু আসল যে আরও বাকি যারা দোষী, বাকি যারা যুক্ত আছে তারা বেরোচ্ছে না সামনে। ফলে আজকে কলকাতা পুলিশের যে অবস্থা, রাজ্য পুলিশের যে অবস্থা, সেটা ভয়াবহ অবস্থা। তারা যে কাদের সুরক্ষা দিচ্ছে আমরা জানি না, তারা কাদের জন্য কাজ করছে আমরা জানি না। বাবা মারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বিচারের জন্য, অথচ দেখতে পাচ্ছি এরা সামান্য ডেথ সার্টিফিকেট যেটা 1-1.5 মাসের মধ্যে পেয়ে যাওয়ার কথা, সেটা পর্যন্ত তারা এখনো পর্যন্ত পাচ্ছে না। তাহলে এই টালবাহানা কেন? যাই হোক, যদি দেরিতেও বোধোদয় হয়, আমরা চাইবো যেন সমস্ত দোষীরা তারা ধরা পড়ে। সেই আজকে আমরা মনে হয় যে আমরা যে লড়াইটা আরজিকর শুরু করেছিল, আরজিকর আন্দোলনের মাধ্যমে মানুষ পেয়েছিল, এই আন্দোলনটা কিন্তু মানুষকে এক নৈতিকতা দিয়েছে, নতুন এক মূল্যবোধ দিয়েছে। না, এবার তো নারী দিবসটা আমরা অন্যরকমভাবে উদযাপন করেছি, যে আমাদের আরজিকর মেডিকেল কলেজে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সচেতনতা তুলে ধরা এবং নাটকের মাধ্যমে আমরা এই যে নারীদের ওপর আক্রমণ সামাজিকভাবে, তার সেই কথাগুলো তুলে ধরেছি। এবং আজকে 7 মাস পূর্তি, অর্থাৎ আমরা যে অভয়ের ন্যায় বিচারটা এখনও পাইনি। একমাত্র সঞ্জয় রায়কে ধরা হয়েছে, কিন্তু আসল যে আরও বাকি যারা দোষী, বাকি যারা যুক্ত আছে তারা বেরোচ্ছে না সামনে। তা সিবিআই তদন্তভার নেওয়ার পর 7 মাস পেরিয়ে গেল, এখনও পর্যন্ত কিছু করেনি তারা। আমরা দেখলাম আবারও তারা নাকি কিছু পুলিশ অফিসারকে ডেকে পাঠিয়েছে, আরও কিছুজনকে জিজ্ঞাসাবাদ করছে। আমরা জানি না 7 মাস পরে তাদের কি নতুন বোধোদয় হলো, কিন্তু যাই হোক, যদি দেরিতেও বোধোদয় হয়, আমরা চাইবো যেন সমস্ত দোষীরা তারা ধরা পড়ে। সেই জন্য আমাদের যে লড়াই আন্দোলনটা চলছে, আজকে 9 তারিখ আমাদের সোদপুরে অভয়ার বাড়ির কাছেই আমরা এখানে দুটো অভয়া ক্লিনিক করছি। একদিকে আন্তর্জাতিক নারী দিবস, অন্যদিকে অভয়ার এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট করেনি। সর্বোপরি যার জন্য এত লড়াই, তার এখনও ডেথ সার্টিফিকেট আপনারা পাননি। একদম অত্যন্ত দুঃখের ব্যাপার যে আজকে তার বাবা মারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বিচারের জন্য, অথচ দেখতে পাচ্ছি এরা সামান্য ডেথ সার্টিফিকেট যেটা 1-1.5 মাসের মধ্যে পেয়ে যাওয়ার কথা, সেটা পর্যন্ত তারা এখনো পর্যন্ত পাচ্ছে না। তাহলে এই টালবাহানা কেন? কি তারা লুকোতে চাইছে? কোথায় তাদের আপত্তি? আসলে তারা, আমার যে মনে হয়, তারা একটা বড় দুর্নীতি, বড় একটা চক্রকে তারা আড়াল করতে চাইছে। সেই জন্য আজকে তারা এই সমস্ত টালবাহানাগুলো করছে। আজকে সব মানুষ বুঝেছে, আজকে সব মানুষ জানে যে অভয়া ন্যায় বিচার পায়নি, তাই তারা এখনো রাস্তায় আছে, আমরা রাস্তায় থাকবো। আচ্ছা দাদা, যেহেতু আন্তর্জাতিক নারী দিবস নিয়ে প্রশ্নটা শুরু করেছিলাম, গতকালই আমরা একটা নজিরবিহীন ঘটনা দেখতে পেয়েছিলাম কলকাতা মেডিকেল কলেজে। সেখানে আমরা দেখলাম যে একজন কর্মরত পুলিশ কর্মী, তিনি একদম কর্মরত অবস্থায় তিনি জরুরি বিভাগের সামনে মাটিতে লুটোপুটি খাচ্ছে, এবং পরে জানা যায় যে তিনি এতটাই জরুরি বিভাগের সামনে মাটিতে লুটোপুটি খাচ্ছে, এবং পরবর্তী সময়ে এমনই সামনে আসে তিনি এতটাই মদ্যপ অবস্থায় ছিলেন যে তার কোনো হোশ ছিল না, এবং ঘটনাটি ঘটেছে কলকাতা মেডিকেল কলেজের মধ্যে, এবং তিনি কর্মরত ছিলেন। এটা অত্যন্ত লজ্জার বিষয়। আজকে আমরা তো বলতে চাইছি যে সামাজিক এই যে আক্রমণ, এই সামাজিক আক্রোশ, সামাজিক যে ব্যাধি, আজকে সামগ্রিকভাবে শুধু নারীর মধ্যে না, নারী পুরুষ ভেদে সব মানুষের মধ্যে ছড়িয়েছে। না হলে আজকে এই যে চারদিকে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে কাউকে পিটিয়ে মারা হচ্ছে, কোন নারীর উপর নির্যাতন হচ্ছে, কোন নারীকে গাছে বেঁধে পেটানো হচ্ছে, শুধু আজকে পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষের এই একই চিত্র। আজকে আমরা মনে হয় যে আমরা যে লড়াইটা আরজিকর শুরু করেছিল, আরজিকর আন্দোলনের মাধ্যমে মানুষ পেয়েছিল, এই আন্দোলনটা কিন্তু মানুষকে এক নৈতিকতা দিয়েছে, নতুন এক মূল্যবোধ দিয়েছে, যার ফলে আজকে যে কোনো সামাজিক ব্যাধির বিরুদ্ধে মানুষ লড়তে চাইছে, লড়তে চেষ্টা করছে, এবং মানুষ খুব সেন্সিটিভ আজকে, তারা যে কোনো বিষয়ে পথে নামছে। ফলে এটা একটা ভালো সাইন। ফলে একদিকে যেমন খারাপ সাইন যে আজকে সামাজিক ব্যাধির মতো এই জিনিসগুলো ছড়িয়ে পড়ছে, অন্যদিকে মানুষ প্রতিবাদ করছে, এটাও কিন্তু একটা গুড সাইন। পুলিশ প্রশাসনের যে ভূমিকাটা আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে পুলিশ যিনি কর্তব্যরত রয়েছেন, তার উপর চিকিৎসক থেকে শুরু করে রোগী, তার রোগীর পরিবার, প্রত্যেকটি সাধারণ মানুষের নিরাপত্তা তার হাতে রয়েছে, আর তিনিই কিনা এই অবস্থায় রয়েছে। না, একদমই। আজকে তো কলকাতা থেকে পশ্চিমবঙ্গ পুলিশ বলুন, কলকাতা পুলিশ, তাদের যে অবস্থা সেগুলো আমরা দেখতে পাচ্ছি চারদিকে, যেভাবে প্রতিবাদীদের পেটানো হচ্ছে, যেভাবে প্রতিবাদীদের জেলে নিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম মেদিনীপুরে, সেখানে হেনস্থা করা হলো। আমরা দেখতে পেলাম আশফাকুল্লাহ নাইয়া থেকে শুরু করে কিঞ্জনাথ, অনিকেত মাহাতো, এদের উপর পুলিশের তদন্ত করা, হয়রানি করাই তো চলছে। ফলে আজকে কলকাতা পুলিশের যে অবস্থা, রাজ্য পুলিশের যে অবস্থা, সেটা ভয়াবহ অবস্থা। তারা যে কাদের সুরক্ষা দিচ্ছে আমরা জানি না, তারা কাদের জন্য কাজ করছে আমরা জানি না। সিলেক্টিভ তৎপরতা আজকে তো বুঝতেই পারছেন, সব কথা তো আমি এই প্ল্যাটফর্ম থেকে আমি বলতে পারি না, কিন্তু আজকে অনেক কথাই আপনারা দেখতে পাচ্ছেন, অনেক জায়গায় দেখতে পাচ্ছেন। এই সিলেক্টিভ তৎপরতা আজকে তারা কাদের কথায় কাজ করছে সেটা দেখতে হবে। তারা কি সাধারণ মানুষের জন্য কাজ করছে না, কোন নিরপেক্ষতা আজকে আমরা দেখতে পাচ্ছি না। ফলে স্বাভাবিকভাবেই যখন এই আন্দোলনের হ্রাস, আন্দোলনের যখন গতি কিছুটা কমেছে, ফলে তখন আন্দোলনকারীদের ওপর তারা আক্রমণ করছে। এই জন্য সিলেক্টিভ আজকে হচ্ছে। তাহলে সর্বোপরি যেটা নিরাপত্তাটা, কারণ পুলিশ তো দিতে পারছে না, পুলিশকে বাধ্য করতে হবে। আজকে পুলিশকে আমরা বাধ্য করব, আজকে পুলিশ প্রশাসনকে বাধ্য করব আন্দোলনের মাধ্যমে, যে যেন তারা নিরাপত্তা দিতে বদ্ধপরিকর হয়। মানুষ যদি সজাগ থাকে, মানুষ যদি প্রশ্ন করে, তাহলে বাধ্য হবে তারা, আমার মনে হয়। আর তো কোনো দ্বিতীয় পথ নেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।